আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি আপনাদের বোন রিমা ভালো আছি। আজকে আমি রান্না করে ফেললাম চিকেন বিরিয়ানি। একদম প্যাকেটের মশলা দিয়ে ঝটফট কিভাবে বিরিয়ানি রান্না করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন শুরু করি। প্রথমে আমি আলু নিলাম। আলুতে হালকা একটু ফুড কালার দিয়ে ভালোভাবে মেখে রাখলাম। আলু আপনারা নাও দিতে পারেন, অপশনাল। নিয়ে নিলাম একটা কাপের মধ্যে 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটাকে একটু ভালোভাবে মিশিয়ে সাইডে রেখে দিব। তারপর একটা বোলের মধ্যে ঝটপট বিরিয়ানি মশলা নিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 কাপের মতো টক দই। এখন এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে সাইডে রেখে দিব। চলে আসলাম পরের ধাপে। সাদা তেল নিলাম, দিয়ে দিলাম 1 চামচ ঘি। এখন আলুগুলো দিয়ে ভেজে নিব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন সেগুলো তুলে রাখবো। একই তেলে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিব। বেরেস্তা ভাজা হয়ে গেছে, এখন আমি অর্ধেকটা বেরেস্তা তুলে রাখবো। বাকি অর্ধেকটার সাথে চিকেন মিক্সড করে দিলাম। পেঁয়াজটা যেন বেশি পুড়ে না যায়, চিকেনের সাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে দিলাম। দিয়ে দিলাম 1 টুকরো জয়ত্রী, একটা কালো এলাচ, হাফ চামচের মতো গুঁড়া মরিচ, তারপরে মিশিয়ে রাখা বিরিয়ানি মশলা, লবণ। এখন ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করব। আমি মাঝে মাঝেই ঢাকনা তুলে নেড়েচেড়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম সেই গুলে রাখা দুধটা। এখনও 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করব। ব্যাস, আমার চিকেনটা রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার আসছে। এখন চিকেন থেকে আমি তেলটা নিয়ে এখানে দিয়ে দিলাম পোলাওর চাল এবং লবণ। চালটা ভালোভাবে নেড়েচেড়ে ভেজে দিয়ে দিলাম গরম পানি। ভালোভাবে মিক্সড করে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসলাম 2 মিনিট পর। ভেজে রাখা আলু এবং রান্না করে রাখা চিকেন মিশিয়ে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু আলতো হাতে মিশাতে হবে, না হলে চিকেনগুলো ভেঙে যেতে পারে। আমি এখানে অল্প পরিমাণে বিরিয়ানির মশলা রেখে দিয়েছিলাম, সেটাই অ্যাড করে দিলাম। এখন আবারও নেড়েচেড়ে ভালোভাবে মিক্সড করতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 3-4 মিনিটের জন্য। ফিরে আসলাম 3-4 মিনিট পর। এখানে কাজু বাদাম, কিশমিশ, কাঁচামরিচ এবং নিয়েছিলাম আলু বোখারা মিশিয়ে এখন ভালোভাবে আবারও বিরিয়ানির সাথে মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 4-5 মিনিটের জন্য। এখানে একটা ছিদ্র ছিল, ওটা বন্ধ করে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর। দিয়ে দিলাম সামান্য পরিমাণে সুগার মানে চিনি। আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। এখন দিয়ে দিলাম উপর দিয়ে ছড়িয়ে বেরেস্তা। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ব্যাস, আমার রেডি হয়ে গেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।